আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের বেশ কিছু স্থানে ব্যাপক আকারে মেঘ জমা হচ্ছে এবং ধীরে ধীরে সমস্ত মেঘগুলা উত্তর দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগর আগামী কয়েকদিনের মধ্যে অবস্থান করবে, যার ফলে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? আগামীকাল শনিবার 23শে নভেম্বর কেমন থাকবে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া? এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে তাপমাত্রা। দেশের অনেক এলাকায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে, অনেকটাই ঠান্ডা শীত অনুভব হচ্ছে। তো কোন কোন জেলায় এই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে এবং কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ থাকবে? এছাড়া ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে এবং ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে, কোন দিকে আঘাত করবে এই ঘূর্ণিঝড়, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা প্রথমে সরাসরি লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে কি পরিস্থিতি আমরা একটু দেখে নিই। আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, একেবারে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ এবং দেশের মধ্য অঞ্চল সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। রংপুর বিভাগের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা সহ লালমনিরহাট, তারপর কুচবিহার, উত্তরে এখানে দার্জিলিং, শিলিগুড়ি সামান্য মেঘের আনাগোনা রয়েছে উত্তরবঙ্গের উপর। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার, আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দেখুন এখানে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং বরিশাল থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা সকল জেলায় আকাশ পরিষ্কার এবং সিলেট বিভাগের উপরও আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, বৃষ্টির মেঘ কিন্তু কোথাও নেই। এবং এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মিহিজাম, শিউরি এখানে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আজ রাতে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তো আগামীকাল কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, আসলে আমরা সরাসরি দেখিয়ে নিই। তো এরপরে চলে যাব যে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়টি কোন দিকে আগাবে। তো শনিবার 23শে নভেম্বর আপডেটে বেশ কিছু এলাকায় দেখুন আকাশ পরিষ্কার, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। উত্তরে কিছু এলাকায় মেঘের আনাগোনা হতে পারে, আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো মেঘলা কোন কোন জেলায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে? শনিবার 23শে নভেম্বর উত্তরে কিছু কিছু এলাকায় সামান্য কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে পীরগঞ্জের দিকে, শিলিমারের দিকে, রংপুর, লালমনিরহাট এই যে কিছু সময়ের জন্য আকাশ সামান্য মেঘলা, এরপর আবারও মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকছে। এছাড়া আর কোন কোন জেলায় আকাশ মেঘলা দেখুন, এখানে উত্তরবঙ্গের সামান্য দুয়েক এলাকায়, তবে শিলংয়ের উপরও কিছু সময়ের জন্য আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে আংশিক, এরপর আবারও পরিষ্কার আকাশ দেখা দিবে। এবং খুলনা, বরিশাল, কলকাতা সহ এখানে আংশিক ধোঁয়াশাময় সামান্য আকাশ মেঘলা, বাকি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া এদিকে যদি দেখি দেশের দক্ষিণ অঞ্চলে মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, কিছুটা ধোঁয়াশাময়ী মেঘ সামান্য, মায়ানমারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 তারিখ নাগাদের আপডেটেও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে আকাশ পরিষ্কার থাকবে। একেবারে ভুটান এই এলাকায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে হালকা। বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের আভাস কিন্তু ওটা আসেনি এই মুহূর্তে এবং কিছুটা ধোঁয়াশাময় নিয়ে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের আকাশও সামান্য ধোঁয়াশা থাকতে পারে এবং বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। দেখুন একেবারে পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিনেও দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বুধবার 27শে নভেম্বর আপডেট পর্যন্ত আমরা যাচ্ছি, দেশের উপর বৃষ্টিপাত মতো তেমন আভাস উঠে আসেনি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। মাসের শেষের দিকে এখান থেকে কিছুটা মেঘের অংশ দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিকে প্রবেশ করতে পারে, যার জেরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার কিন্তু আভাস উঠে আসছে। তবে আবহাওয়ার আমেরিকান মডেল কিন্তু বৃষ্টিপাতের আভাস কিন্তু দিচ্ছে। আসুন আমরা একটু চলে যাই, এই যে আবহাওয়ার আমেরিকান মডেলের আপডেট যদি চলে যায় তাহলে এই বৃষ্টিপাত হতে পারে মূলত ঘূর্ণিঝড় নিয়ে। ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে, ঘূর্ণিঝড় অনুযায়ী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে দেখুন আপনারা, এখানে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে, যার কারণে এখান থেকে ব্যাপক মেঘ কিন্তু বঙ্গোপসাগরের বুকে কিন্তু তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগর এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে
এই যে আবহাওয়ার আমেরিকান মডেলের তথ্য অনুযায়ী এখানে ভারী বৃষ্টিপাত তৈরি হয়ে এখান থেকে মেঘ ধীরে ধীরে বাংলার একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, যার জেরে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানে যদি এরকমভাবে বৃষ্টিপাত আসে তাহলে দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আশা করা যাচ্ছে। এদিকে একেবারে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাবে। দেখা যাক, আমরা কিন্তু নজর রাখছি, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কারণ এই বৃষ্টিপাত কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে আসতে যাচ্ছে। যদি ঘূর্ণিঝড়টি একটুখানি এখানে এই যে দক্ষিণ ভারতের উপর সরাসরি আঘাত না করে কিছুটা যদি উত্তর দিকে অগ্রসর হয় তাহলে এখানে ভারী মেঘ তৈরি হবে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তবে ঘূর্ণিঝড়টি সরাসরি এখানে একেবারে দক্ষিণ ভারতের এই অঞ্চল আঘাত করার সম্ভাবনা। আমরা বায়ু মোড়ে যাচ্ছি, দেখুন এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি একেবারে এখানে পুদুচেরি, চেন্নাই, নীলুরে, তারপর এখানে জাপনা এলাকার দিকে বিশেষ করে একেবারে দক্ষিণ ভারতের উপর আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের বাতাসের গতিমাত্রা থাকতে পারে 50 কিলোমিটার পর্যন্ত একেবারে এখানে প্রায় মধ্য বঙ্গোপসাগরে। এছাড়া এখানে দক্ষিণ বঙ্গোপসাগর একেবারে ঘূর্ণিঝড়ের স্থানে বাতাসের গতিমাত্রা প্রায় 90 কিলোমিটার বা 100 কিলোমিটার পর্যন্ত পার হতে পারে ঘূর্ণিঝড়ে পরিণত হলে, এবং এটি সরাসরি একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা থাকবে। এটি বাংলাদেশের উপর আসার কিন্তু সম্ভাবনা নেই। বাংলাদেশে না আসলেও একটুখানি উত্তর দিকে অগ্রসর হলে তার প্রভাবে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। তো যাই হোক, আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি বৃষ্টিপাত হয় তাহলে অবশ্যই দক্ষিণের উপকূলীয় এখানে বিশেষ করে দক্ষিণাঞ্চলে যারা লবণচাষী আছেন তাদের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে যদি ভারী বৃষ্টিপাত প্রবেশ করে। তবে বৃষ্টিপাত না হলে সবচেয়ে ভালো হয়। তো এবার আমরা চলে যাচ্ছি তাপমাত্রা, দিনের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আসলে এক নজরে আমরা একটু দেখে নিই। তো আবহাওয়ার আমেরিকান ইউরোপিয়ান মডেল থেকে দেখব আমরা কি আপডেট উঠে আসছে অলরেডি এই মুহূর্তে যে আপডেট, সেখানে দেখা যাচ্ছে উত্তরাঞ্চল রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা পারদ কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু রয়েছে। এই যে কম বেশি ঠাকুরগাঁওর দিকে কিন্তু 16, বৌদ্ধা, পঞ্চকোট এবং দেবীগঞ্জ 17 ডিগ্রিতে, এবং একেবারে জলপাইগুড়ি, এখানে শীতলকুচি এবং জলঢাকা 17, এবং লালমনিরহাট, রংপুর এখানে কিন্তু 17, কিছু এলাকায় 18, 19 পর্যন্ত রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তো এরকম রয়েছে অলরেডি। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রার পারদ দেখা যাচ্ছে 17 ডিগ্রি, কাপাসিয়া 17, বাঁশডাল 17 এরকম। একেবারে উত্তরাঞ্চল ময়মনসিংহ, সরিষাবাড়ি এখানে 17, একেবারে উত্তরবঙ্গে বাগমারার দিকে 15 ডিগ্রি, দেশের একেবারে উত্তরে কিছু এলাকায় 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নামছে বর্ডার এলাকায়। এছাড়া এদিকে দেখুন দুর্গাপুর, এখানে 16 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিন্তু থাকছে। এছাড়া এদিকে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে সেনবাগ থেকে শুরু করে এদিকে যদি আমরা একটু দেখি ছাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, চৌমুহনী এখানে তাপমাত্রা পারা নামতে পারে 16 বা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা পার থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেখুন এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা পার থাকতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস। তো এরকম থাকতে পারে তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা কেমন উঠতে পারে? সর্বোচ্চ তাপমাত্রা 28, 29 পর্যন্ত যেতে পারে। বিশেষ করে এখানে চট্টগ্রাম অধিকাংশ এলাকায় 28 পর্যন্ত থাকবে সর্বোচ্চ। ঢাকা বিভাগের উপরও 28 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। খুলনাতে 28, বরিশালে 27, কলাপাড়া 28, মেহেরপুর 28, রাজশাহী এদিকে দেখুন বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 28 এবং কিছু এলাকায় 27, 26, 27 এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। এ হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আপডেট। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।